বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তেজের গাড়ির সামনে হঠাৎ করেই একজন সাইকেল নিয়ে পড়ে যায়। আর তেজ কোনো রকমে গাড়িটা ব্রেক করে, যার কারণে লোকটার কোনো ক্ষতি হয় না। কিন্তু সেখানে থাকে কাতলা ও ফ্রন্টের ভাড়াটে গুন্ডা। সেই এসে সেই অ্যাক্সিডেন্ট হওয়া লোককে বোঝায় যে অনেক টাকা দাবি করতে। ব্যাস, লোকটিও নাটক করতে শুরু করে দেয়। এদিকে কাতলার গুন্ডা তো বেশ চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর সেখানে অনেকজন চলে আসে, আর সকলেই সেই গরিব মানুষের পক্ষ নিয়েই কথা বলে। সকলেই তেজের ওপর চড়াও হয়, পারলে তো তেজকে ওখানেই সকলে ধরে মারতে চায়। তেজ তখন গাড়ি থেকে নেমে এসে বলে, আচ্ছা আপনার কোথায় আঘাত লেগেছে বলুন, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। কিন্তু সেই লোক সঠিক করে বলতেও পারে না তার কোথায় আঘাত লেগেছে। আসলে সব কিছুই যে সাজানো নাটক। চিরকুট গাড়িতে বসে ভাবে, এখন আমি কি করব? বাড়িতে ফোন করলে সকলে চিন্তা করবে, তাহলে এখন আমি কাকে ফোন করব? এরপরেই চিরকুট সুধাকে ফোন করে জানায় বড়দা ভাইয়ের ভীষণ বিপদ। সুধা তখন গাড়ি নিয়ে ছুটে আসে। সকলেই তেজকে মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে গাড়ি নিয়ে আসে সুধা। সুধা দূর থেকেই পচাকে দেখেই চিনতে পারে। সুধা মনে মনে ভাবতে থাকে, আরে এ তো পচাদা, ফ্রন্টের কাতলার লোক, নিশ্চয়ই ওরা মিস্টার বসু মল্লিককে ফাঁসাতে চেষ্টা করছে। এরপরে সুধা তার ড্রাইভারকে বলে, দাদা আপনি জোরে গাড়ি চালান। এতগুলো মানুষের দিকে এত স্পিডে গাড়ি আসতে দেখে সকলেই মনে করে সুধাদের গাড়িটা ব্রেক ফেল করেছে, তাই যে যার জায়গা থেকে সরে যায়। অ্যাক্সিডেন্ট হওয়া লোকটাও তখন উঠে দৌড়াতে থাকে। আর উপস্থিত সকলেই বুঝতে পারে তার মানে এত সময় এই লোকটা অভিনয় করছিল, আসলে তার কিছুই হয়নি। শুধুই সকলের সামনে ন্যাকা কান্না কেঁদে 50,000 টাকা দাবি করেছিল। সকলেই সেই লোকটাকে তাড়া করে। আর এদিকে পচাও মনে করে এইবার সুধা এসে তো আমাকে ধরে ফেলবে। পচা ওখান থেকে এক ছুটে পালিয়ে যায়। সুধা আসতেই তেজ সুধাকে বলে, এ কি আপনি এখানে? তখনই চিরকুট তেজকে বলে, দেখলে তো দাদা ভাই, আমাদের বৌদিদির মাথায় কতটা বুদ্ধি করে গুন্ডাদেরকে তাড়িয়ে দিল। আর সুধা তখন তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, আমাদের হাতে একদম সময় নেই। 5টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি, ঠাম্মির কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে। তেজ তখন মনে মনে ভাবতে থাকে, নিশ্চয়ই উনি বড় ঠাম্মির দেয়া হারটা পেয়েছেন।